আপনি কি জানেন বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরনো এক ইতিহাস। দিনাজপুর, সিলেট, রাজশাহীর মাটিতে পাওয়া গেছে এমন সব জীবাশ্ম যা আমাদেরকে নিয়ে যায় অতীতের এক বিস্ময়কর পৃথিবীতে, যেখানে ঘুরে বেড়াতো বিলুপ্ত সব প্রাণী আর ছিল ঘন প্রাচীন বন। আজ আমরা জানবো বাংলাদেশে পাওয়া সেই পুরনো ফসিলগুলো কি, সেগুলো দেখতে কেমন ছিল, আর এই আবিষ্কার আমাদের ইতিহাসকে কিভাবে বদলে দিচ্ছে। স্বাগতম আপনাকে ভাবনার জগতের নতুন আরেকটি ভিডিওতে। প্রথমেই চলে যায় দিনাজপুরের বড়পুকুরিয়া এলাকায়। 1990 এর দশকে যখন কয়লা খনন শুরু হয়, তখন বিজ্ঞানীরা খুঁজে পান অদ্ভুত দেখতে কালচে পাথরের টুকরো, যা আসলে ছিল মায়োসিয়ান যুগের গাছের জীবাশ্ম, প্রায় 2 কোটি বছর আগের। এই গাছগুলো ছিল বিশাল, পুরু এবং একসময় এই অঞ্চল ছিল উষ্ণ ও আর্দ্র বনের মতো। গবেষকরা বলেন এটি প্রমাণ করে যে বাংলাদেশের উত্তরাঞ্চলে একসময় একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ বিরাজ করত। এরপর নজর দিই সিলেট অঞ্চলে। সেখানে পাওয়া গেছে ত্রৈতীয় যুগের উদ্ভিদের জীবাশ্ম, বিশেষ করে পাম জাতীয় গাছ। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন সিলেট ছিল একসময় গভীর বনাঞ্চল, যেখানে পাম, ফার্ন এবং নানা ধরনের গুল্ম জন্মাতো, যা আজ আর চোখে পড়ে না। এই ধরনের জীবাশ্ম শুধু বাংলাদেশের পরিবেশ নয়, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রমাণ হিসেবেও কাজে লাগে। একদিন রাজশাহীর এক নদীর তীরে মাটি খুঁড়তে গিয়ে এক বিশাল হাড় পাওয়া যায়, দেখতে অনেকটা দাঁতের মতো। পরে বিশ্লেষণে জানা যায় এটি সম্ভবত স্টেগোডন নামক এক প্রাচীন হাতির প্রজাতির দাঁত। স্টেগোডন ছিল বিশাল আকারের হাতির পূর্বপুরুষ, যারা প্রায় 10 লক্ষ বছর আগে এই অঞ্চলে বিচরণ করত। এটি শুধু একটি দাঁত নয়, বরং বাংলাদেশে বিলুপ্ত প্রাণীদের অস্তিত্বের সরাসরি প্রমাণ। প্রথমত, এটা প্রমাণ করে যে বাংলাদেশ ছিল প্রাচীন পৃথিবীর এক গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয়ত, এইসব ফসিল সাহায্য করে পৃথিবীর জলবায়ু ও পরিবেশের পরিবর্তন বুঝতে। তৃতীয়ত, এটি আমাদের শিক্ষায়, গবেষণায়, এমনকি পর্যটন শিল্পেও নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কি যথেষ্ট গুরুত্ব দিচ্ছি এইসব আবিষ্কারে? বাংলাদেশে ফসিল রক্ষা, সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আলাদা উদ্যোগ প্রয়োজন। বিশ্বের অন্যান্য দেশে যেমন জীবাশ্ম জাদুঘর রয়েছে, তেমনই আমাদেরও দরকার একটি জাতীয় ফসিল জাদুঘর। কোটি বছরের ইতিহাস যে মাটির নিচে লুকিয়ে আছে, সেটাকে তুলে ধরাই হতে পারে বাংলাদেশের গর্বের নতুন দিগন্ত। বাংলাদেশ শুধু সংস্কৃতি আর ভাষার দেশ নয়, এটি কোটি কোটি বছরের ইতিহাসের এক জীবন্ত দলিল। এই ইতিহাস জানাও আমাদের দায়িত্ব, বাঁচিয়ে রাখাও আমাদের সম্মান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ ইতিহাস শুধু বইয়ে নয়, ছড়িয়ে যাক সকলের মাঝে।